আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিওতে। আর আজকে আমি শেয়ার করব আমার কাজ কামের কিছুটা অংশ। তো প্রতিদিন অনেকগুলো কাজ করতে হয়, যেহেতু জব করি তো কেউই আসলে ওইভাবে বসিয়ে বসিয়ে বেতন দেয় না। আর কোম্পানিতে তো সেটা প্রশ্নই ওঠে না। সরকারি চাকরিদের ক্ষেত্রে হয়তো কিছুটা ফ্লেক্সিবল বিষয়টা, বাট যারা বেসরকারি বা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তাদের জন্য কিন্তু যে কোনো কাজই অনেক বেশি কঠিন এবং অনেক বেশি শ্রম দিয়েই তারপরে হচ্ছে টাকাটা আপনার আর্ন করতে হয়। তো যাই হোক আর কি, আজকে অফিসের ঢুকলাম, এখন বাজে 10টা 10। তো অফিসে ঢুকেই স্যার বলল ফ্যাক্টরি যেতে হবে, ফ্যাক্টরি ভিজিটে। তো সে স্যার বলা আর কি করা, গরমের জন্য আসলে যেতেও চাচ্ছিলাম না, কিন্তু স্যার যেহেতু বারবারই বলছে ফ্যাক্টরিতে অনেকগুলো কাজও জমে গেছে, না গেলেও হবে না। তো ঠিক বললাম, ঠিক আছে স্যার, তাহলে রওনা করি। তো আমাদের সাথে ছিল আমাদের ডিজাইনার, আর ছিল স্যার নিজে ছিল। তো আমরা রওনা করে দিলাম। আর একদম ঝলমলে রোদ, যে রোদের তাপমাত্রা অনেক বেশি, এসি গাড়িতে বসেও মনে হচ্ছিল যে গাড়ি ঠান্ডা হচ্ছে না, এবং খুব যেন কেমন জানি একটা গুমোট গুমোট ভাব লাগছিল। আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার চাপও কম ছিল। খুব কম সময়ে এখন ঢাকা থেকে, গুলশান থেকে আমরা টঙ্গী চলে যেতে পারি। এক সময় এই টঙ্গী যেতে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা রাস্তায় লাগতো। তো এখন 20 থেকে 25 মিনিটে আমরা চলে যেতে পারি আমাদের ফ্যাক্টরিতে। তো এই যে ফ্যাক্টরিতে ঢুকে গেলাম, প্রথমে যেখানে কাঠ রাখা হয়, কাঠ কাটা হয়, তো সে কাঠ সেকশানে দেখলাম। তারপরে এখানে হচ্ছে কাঠ জালি করার মেশিনে এখানে ঢুকলাম, এবং অনেকগুলো গদি সেকশনে কিছু কাজ ছিল, কালার সেকশনে কাজ ছিল। তো সবগুলো ঘুরে ঘুরে আর কি কাজগুলো বুঝিয়ে দিলাম, কেননা আমরা যেহেতু কাস্টমাইজ অর্ডার নিয়ে থাকি, অ্যাথেনাস ফার্নিচারে কাস্টমাইজ অর্ডার নেওয়া হয়, এবং সেগুলো আমরা যারা আছি তারা বুঝে নিয়ে এবং সুন্দর করে প্রোডাক্টগুলো উঠিয়ে দিই। এই হচ্ছে আমাদের। তো যেখানে ম্যাটেরিয়ালের কাজ হয় সেখানে দেখলেই বোঝা যায় যে কাজগুলো কেমন, বাট এই জিনিসটাকে যখন ঘষা মাজা করে সুন্দর করে পরিপাটি করা হয় তখন কিন্তু এটা এত সুন্দর একটা প্রোডাক্ট হয় যে এই প্রোডাক্টগুলো গুলশান, বনানী, বারিধারা বা যারা ঢাকার উচ্চবিত্ত ধনীরা আছেন তারাই একমাত্র এই প্রোডাক্টগুলো পারচেস করার ক্ষমতা রাখে। তো এই প্রোডাক্টগুলো পারচেস করার ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের নেই, বা নিম্ন মধ্যবিত্ত মানুষেরও এটা সম্ভব নয়। এটা একমাত্র সম্ভব উচ্চবিত্তদের জন্য। যাই হোক, ফ্যাক্টরিতে দাঁড়িয়ে এখন গোডাউন সেকশানে ছিলাম, এখানে বেশ প্রোডাক্ট ছিল, এখানে কিছু কাজ বুঝিয়ে নিচ্ছিল। তো কাজ বোঝার ফাঁকে ফাঁকে আমার যে কাজটা থাকে ভিডিও করা। তো কী কাজ করি, অনেকগুলো কাজের ভিতরে এটাও একটা পার্ট। ফ্যাক্টরি ভিজিটে গেলে 5টা ফ্লোর নিয়ে একটা ফ্যাক্টরি আমাদের। তো ফ্যাক্টরির কাজগুলো বুঝিয়ে দিতে হয়, ডিজাইনগুলো বোঝাতে হয়। ডিজাইনগুলো প্রপার না হলে, কোনো কারণবশত ডিজাইন ভুল হলে তখন অনেক সমস্যা হয়ে যায়, যার কারণে আমাদের এই কাজগুলো ভালোভাবে বুঝিয়ে দিতে হয়। এই ছিল আমাদের আরেকজন কন্ট্রাক্টর সাইডের লোক। তো সে আবার খুব খুশি হচ্ছিল আমি তার ভিডিও বানাচ্ছিলাম। তো কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিওটাও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কার্যক্রমেরই একটা অংশ এটা। আমাদের সপ্তাহে বা 10 দিনে একবার করে ফ্যাক্টরি ভিজিট করতে হয়। তো ফ্যাক্টরি ভিজিট করে ওখান থেকে নেমে ফ্যাক্টরি ইনচার্জের রুমে একটু বসে কাজগুলো, কিছু অর্ডার ছিল সেই অর্ডারগুলো বুঝিয়ে দেওয়া হলো। বুঝিয়ে টুঝিয়ে দিয়ে আমরা এই যে বের হয়ে আসলাম। বের হয়ে আসতে আসতে টঙ্গী স্টেশন বাজারের নিচে কিছু বাজার হয়, তো ওখান থেকে কিছু আমরা দরকারি জিনিসও কিনলো আমাদের স্যার। ওখান থেকে চলে আসলাম আমাদের উত্তরা শোরুম। তো উত্তরা শোরুমে এই যে দেখেন আমাদের প্রোডাক্টগুলো কত সুন্দর। কারখানা দেখলে আর শোরুম দেখলে আসলে বোঝার উপায় থাকে না যে এই প্রোডাক্টগুলো কোথায় তৈরি হচ্ছে, এবং কত সুন্দর প্রোডাক্টগুলো কত সাধারণ মানুষগুলো তৈরি করছে। আর এই লক্ষ টাকার জিনিসগুলো একদম নিম্নবিত্ত মানুষরাই কিন্তু পরিশ্রম দিয়েই তৈরি করছে। তো এখানে এসে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে আপনাদের সাথে একটু ভিডিও বানিয়ে রেস্ট করে এখন আবার আমি আমার শোরুমের উদ্দেশ্যে বের হব। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা ছিল আমার কাজের একটা অংশ। তো সেই অংশের ভিতর দিয়ে ছোট্ট করে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং ভালো পছন্দও করে। তো পছন্দ করলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর এরকম সাধারণ ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।